চুলের কাটিং একজন যুবককে কত দূরে ইসলাম থেকে নিতে পারে আমি আপনাকে বলি। আপনি যখন সেলুনে গিয়ে ওই যে ছবি, আচ্ছা সেলুনের মধ্যে যে চুলের ছবিগুলো আছে, কোন নবী, কোন অলির, কোন সাহাবার চুলের কাটিং এখানে আছে? কোন আলেমের চুলের কাটিং আছে? সব চাইনিজ, কোরিয়ান, ইন্দোনেশিয়ান, ইহুদিদের চুল। এবার আপনি কি করলেন খেয়াল করেন, আপনার মাথায় টুপিটা যেন না থাকে, আপনার মাথায় পাগড়ি যেন না থাকে, চুলটা এমন ভাবে আপনি কেটেছেন 10 মিনিট পর পর আয়না দেখতেছেন আর এরকম করতেছেন খালি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এই চুলের পিছে আপনি যত সময় নষ্ট করেছেন শুধু চুলের পিছে, তার 20% টাইম যদি আপনি মসজিদে দিতেন আপনি ওলি হয়ে যেতেন। আর বহুত পরিচিত মসজিদ তো সুলিল্লা আছে কি হইম এটাও বহুত কে বইরই সুলিন আনারস কাটিং কিনলে মানব ভরত দেয়, সুলিন এক কাটিং গড়ান না যায় সুন্দর করি। আপনি বলেন যে হুজুর চুল কাটছি কি হয়েছে? না, আপনি চুলের ভিতর দিয়ে ইহুদিবাদকে প্রচার করতেছেন। আপনি যখন চুলকে এদিকে চেঁচে দিয়েছেন, এদিকে বড় রেখে দিয়েছেন, এদিকে ঘষে দিয়েছেন, এদিকে বিট মারছেন, এদিকে সিট মারছেন, তখন তো আপনার পরের প্রজন্ম সেটা খেয়াল করতেছে। এটা অনেক বড় ফ্যাক্টর। এটা আপনি ইসলামকে জবে করতেছেন বাসায়। বাপ যদি এলে চুল হাড়ে ফয়নো হারিব না। আপনি তো পরিবারের আইডল। আমাদের বাবারা আমাদের চুল কাটতে নিলে এইভাবে তাকিয়ে থাকতেন। অনেক সময় 3 বার চুল কাটাইছে, 3 বার। ওই যার করে আইডল কল হঠাৎ চুল হাড়ে যাবে দিত বয় দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ধরেন চুল যাদের ফ্যাশনেবল তারা মাথায় টুপি বেশিক্ষণ রাখতে পারে না। টুপিটা খালি ফগেট খুঁজে, খালি ফগেট খুঁজে, কয় আমার মাথায় কিলে রাখছস তুই। টুপি দেখবেন খালি বাস হয়ে যাবে। আর টুপি তারা নিবে যে কোনগুলো একদম বইটা যেন এত ছোট করে ফেলা যায়, হ্যাঁ আজারা ফিডে। আর যাদের চুল সুন্দর, ওই যে দেখেন হুজুর বসে আছে, আপনি দেখেন এখান থেকে আপনি ফোকাস করেন চেহারাগুলো। আমি কাউকে ফার্ম দিতে আসি না এখানে। ওই লোকটা কালো টুপি দিয়ে যে বসে আছে বাবরির চুল লাগ, মনে হচ্ছে অনেকগুলো বাতির মাঝে একটা চাঁদ। আপনি 2টা যুবককে রাস্তার 3টা বাজে মনে করেন হাঁটাদারির মনে দাঁড়ায় আছে, একজনের চুল ইহুদি মার্কা আর একজনের চুল এরকম। ধরেন একজন নারী বিপদে পড়ে গেছে, ওই ইহুদি মার্কা চুলার কাছে নারীটা যাবে না কোনোদিন, জানে যে মনে হচ্ছে এটা আরো ডেঞ্জারাস কিছু হইব। অবশ্যই একজন বাবরিওয়ালা টুপিওয়ালা হুজুরের কাছে দেখলে বা একজন সুন্নতি লেবাস দেখলে বলবে যে এই মানুষটা বোধহয় ভালো, আমার উপকার করতে পারে। আপনার লুকিং থাকবে ইসলাম। আপনাকে দেখলে ইসলাম দেখতে হবে। আপনাকে দেখলে মনে হতে হবে যে আপনি ইসলাম হেঁটে যাচ্ছে। এখন আপনাকে দেখলে মনে হয় যে কি যেন একটা যাচ্ছে। আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করে জিজ্ঞেস করেন না আপনাকে দেখলে মুসলমানের মতো লাগে কিনা। আপনি নিজেকে নিয়ে জিজ্ঞেস করেন। একজন মুসলমান যখন রাস্তা দিয়ে যাবে মানুষ বলতে হবে ওই তো ইসলাম, এটা আর কি, দেখলে বুঝতে হবে।